আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের দেখতে দেখতে আজকে 5টি রমজান চলে গেল। এভাবে আসলে আমাদের হায়াতটা চলে যাচ্ছে। তো এই হায়াতটা আমাদের জীবনটাকে কাজে লাগাইতে হবে, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়। তাই আমরা এই রমজানকে সুন্দরভাবে কাটানোর জন্য গত এপিসোডে আমি কিছু কথা বলছিলাম। আজকে আরেকটা জিনিস কোরআন নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতে বলতেছেন না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হরফে মুকাত্তাআত হচ্ছে আলিফ লাম মিম। এইরকম কোরআন শরীফে আরো অনেক সূরার শুরুতে আছে। তারপরের কথাটা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই কিতাব যেটাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নাই। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পৃথিবীতে যত কিতাব লেখক আছে, প্রত্যেকটা ব্যক্তি বলতেছে যে আমার এই কিতাবের লেখার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে এটা জানিয়ে অবগত করলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এরকম কিছু না, আমার কিতাব এমন একটা কিতাব যেখানে কোনো রকমের কি নেই, সন্দেহ নেই। সুবহানাল্লাহ। তো এটা আবার কাদেরকে পথ দেখায় এই বিষয়টা বলে দিছে। বিষয়টা হচ্ছে মুত্তাকিন, যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে কি এটা পথ দেখায়। তো আমরা সব সময় এই রমজানে আল্লাহর ভয়টা সৃষ্টি হওয়ার উত্তম একটা পন্থা। বিষয়টা হচ্ছে রমজানে আমরা আল্লাহকে ভয় করে রমজানের রোজা রাখি এবং আল্লাহকে ভয় করে রমজানে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। তো অন্য সময় আমরা এটা কাজে লাগিয়ে আরো বেশি বেশি যাতে কাজে লাগাইতে পারি, এটার জন্যই রমজানের প্রস্তুতি। চাইলে আমরা রমজানে খানা খেয়ে ফেলতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে যে আমরা এই রোজাটা রাখতেছি, এই ভয়টা যাতে আমাদের এই মাসে ট্রেনিং দেওয়া হয় যে আমরা যাতে আগামী 11 মাস এইভাবে থাকতে পারি। তো আল্লাহ আমাদেরকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করুন। এবং সাথে সাথে বলা হয়েছে যে এর পরের আয়াতে যারা গায়বের উপর বিশ্বাস রাখে। আসলে ভাই আমাদের জীবনে যা কিছু আছে প্রত্যেকটা আমরা বিশ্বাস করি যে না দেখে। অর্থাৎ ঈমান আনতে হলে আমাদেরকে কি করতে হবে? না দেখার উপর বিশ্বাস করতে হবে। দেখা জিনিসের উপর বিশ্বাস করলে হবে না। তো এই জিনিসটা বলা হয়েছে যাতে আমরা এটা মেনে নিতে পারি এবং প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলা হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখা অদেখা সমস্ত কিছুর উপর বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে এবং সালাত আদায় করতে হবে এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আমাদেরকে ব্যয় করতে হবে। তাইলে এই জিনিসটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সেখান থেকে আল্লাহর রাস্তায় আমরা খরচ করব। তো আমরা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলে দিয়েছেন আমাদের মহব্বতের যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলাই কি করতে হবে? আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিছে। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে নিঃসন্তানকে কোরবানি দিতে উনি দ্বিধাও করলেন না। তাই আমাদেরকেও এরকম কোরবানি দেওয়ার প্রস্তুতি নিতে হবে। এই যে রমজান থেকে এই বিষয়টা আমাদেরকে শেখানো হয়, আমরা যাতে রমজান থেকে এই বিষয়গুলো শিক্ষা নিয়ে আল্লাহর রাস্তায় দান করতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, রমজানের রোজা আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।